হ্যালো বন্ধুরা, দেখুন ইলিশ মাছের ঝাল বানিয়েছিলাম। আর আর এটা ইলিশ মাছের চচ্চড়ি বানিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে। ঠিক আছে, কিভাবে সব বানাচ্ছি দেখুন। আর এই তরকারিটা আমি রবিবারে বানিয়েছিলাম, আজকের জন্য ভিডিওটা দেবো বলে আমি রেডি করে রেখেছিলাম মোটামুটি। দেখুন, এই যে ইলিশ মাছের ঝালে আমি কিছুই দিইনি। হ্যাঁ, শুধু অল্প একটু রসুন দিয়েছিলাম, বুঝলেন, পেঁয়াজ টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে, যে কোনো ভাজিনি মাছটা। মাছটা এত তৈলাক্ত না, মানে খুব টেস্ট হয়েছে, বুঝেছেন। এই যে দেখুন। আর আপনারা তো ইলিশ মাছ সবাই জানেনই। আর একটা ভুল করেছিলাম, যে ডিমগুলো ছিল না, ওই ডিমগুলো যদি আমি আলাদা ভেজে নিতাম তাহলে ভালো ছিল। যাই হোক, কিন্তু খারাপ লাগেনি, তাহলে আর ডিমটা ভাজাটা বেশি ভালো লাগে। আর আমি হলুদটা দিতে না ভুলে গেছিলাম, জানেন। এই জন্য উপর থেকে এবার আমি হলুদটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর আমার এই ছোট্ট এরকম ধরনের একটা রিলস ভিডিও কিরকম লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর কালকের কমেডিটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকেও একটা সুন্দর কমেডি দেব, কারণ আমি এত ব্যস্ততার জন্য আমি মাঝে মাঝে দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, দেখুন, আমি আমার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে আমি সমস্ত রান্নাই আমি ঢেকে ঢেকে করেছি, যাতে সুন্দরভাবে মাছটাও নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আর ব্যাস, এবারে কি এটা ঢালা হচ্ছে, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে। মাছগুলো না হেভি একদম, মানে মাখন, খুব টেস্ট ছিল মাছগুলো। কিন্তু ডিমগুলো একটু যদি বের করে ভেজে নিতাম তাহলে আরো মনে ভালো। আর এইবারে চাল কুমড়ো কিভাবে বানিয়েছি চলুন দেখবেন। হ্যাঁ, চাল কুমড়ো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের মাথা, তেল ছিল, এই সর্ষে তেল দিয়ে নিয়েছি। এবারে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবারে আমি কি দিলাম, এবারে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, ওর উপরে আমি আর কিছু দেবো না, একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা মানে সুন্দর ব্রাউন ব্রাউন কালার হবে, আকাশে প্রচুর মেঘও ডাকছে। একটু নুন দিয়ে দিলাম। হ্যাঁ, নুন দেওয়ার পরে এবারে আমি ওই চাল কুমড়োটা কি করছি, ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে ভালো করে নাড়াবো, মানে যাতে মশলাগুলো সব আমার লেগে লেগে যায়, মানে পুরো ভালোভাবে মশলাটা মিলিয়ে যায়, ঠিক আছে, যেটা বলার আমার মানে উদ্দেশ্য। এইবারে আমি এর মধ্যে আমি এই যে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটাকেও নাড়িয়ে ছাড়িয়ে আমি কিন্তু একটু ঢেকে দেবো, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। চাল কুমড়োটা নরমও সুন্দর, অনেক জল থাকে তো, জলটা মানে শুকিয়ে যায়। দেখুন কতটা জল বেরোচ্ছে, দেখেছেন, কমে গেছে কতটা। এইবারে অনেকদিন পর খেলাম, বিশ্বাস করুন, চাল কুমড়ো দিয়ে। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো হয় জানি, আর ইলিশ মাছ দিয়ে অনেকদিন পরই খেলাম। যাই হোক, এবারে উপর দিয়ে থালাটা খুলে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু টেস্টি ভাবটা আসবে। এসব করলে একটু সামান্য চিনি না দিলে না ভালো লাগে না, বুঝলেন। খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি। এবারে মাছের কাঁচা মাথায় দিচ্ছি, আমি এটা ভাজছি না। হ্যাঁ, কারণ ইলিশ মাছের মাথা তো অন্য মাথা ঠাতা দিয়ে করলে ভেজে নিতে আমার একটু মানে তেলটা যে ছিল দিয়ে দিলাম গন্ধের জন্য। খুব সুন্দর গন্ধ হয়েছে, দারুণ হয়েছে। উপর দিয়ে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়েছি। এরকম একটু নেড়ে নেবো, নেড়ে চেড়ে মানে আবার ঢেকে দেবো। দেখতে থাকুন আপনারা, আমি তো বক বক করেই যাচ্ছি। যাই হোক, অনেকদিন পর আমি ভিডিও দিলাম। অনেকদিন মানে প্রত্যেক সপ্তাহে দিয়ে, হয়তো আজকের সপ্তাহে দিয়েছি কিনা বলতে পারছি না। দেখুন কতটা কমে গেছে। এরকম বারবার করে আমি অনেকবার ঢেকে ঢেকে এটা করেছি, করে 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 কত সুন্দর মাথাটাও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে, খেতে হেভি হয়েছে। মানে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না কতটা টেস্ট হয়েছে। যাই হোক, আপনারাও এরকম হালকা ভাবে বাড়িতে বানাবেন। আমি 2 রকম রান্নাই আজকে দেখে দিলাম, দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশায় থাকবো।